অফ গ্রেট প্লেস লিখেছেন ফ্রান্সিস বেকন। হোয়াট ইজ দ্য এসে অ্যাবাউট? এই এসেটি কি সম্পর্কে লেখা হয়েছে? দ্য এসে ইজ অ্যাবাউট দ্য গ্রেট পজিশন ইন ক্যারিয়ার। এসেটি লেখা হয়েছে ক্যারিয়ারের গ্রেট পজিশন সম্পর্কে অথবা ক্যারিয়ারের কোনো ভালো পথ সম্পর্কে। ইন দিস এসে দ্য রাইটার ডিসকাসেস, এই প্রবন্ধটিতে লেখক আলোচনা করেছেন হাউ টু অ্যাকুয়ার অর অ্যাচিভ অর আর্ন আ গ্রেট প্লেস, জীবনে কিভাবে ভালো কোনো পদ পেতে হয় বা অর্জন করতে হয়। হাউ টু কিপ দ্য গ্রেট প্লেস, কিভাবে ওই পদটি বা গ্রেট প্লেসটি সংরক্ষণ করে রাখতে হয়, সুরক্ষিত রাখতে হয়। হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটিস ইন দ্য হায়ার র্যাঙ্ক, এবং উঁচু পদের কি কি দায়িত্বগুলো থাকে। হোয়াট উইল বি অ্যাভয়েডেড ইন হায়ার র্যাঙ্ক, এবং উঁচু পজিশনে উঁচু পদে কোন কোন বিষয়গুলো অ্যাভয়েড করতে হয়। হোয়াট ইজ দ্য স্ট্রেঞ্জ থিং ইন এ হায়ার প্লেস, হায়ার প্লেস বা উঁচু পদে কি ধরনের আশ্চর্যজনক বিষয় হয়ে থাকে, ঘটে থাকে। হোয়েন এভার এ পারসন অ্যাকুয়ার্স এ হায়ার র্যাঙ্ক, যখন কোনো ব্যক্তি কোনো উঁচু পদ পেয়ে থাকেন বা পেয়ে যান, হি লসেস হিজ ফ্রিডম অ্যান্ড লিবার্টি, তিনি তার স্বাধীনতা হারিয়ে ফেলেন। অর্থাৎ তিনি এতই কর্মব্যস্ত হয়ে পড়েন যে তার লাইফের যে স্বাধীনতা গুলো ছিল সেগুলো তিনি হারিয়ে ফেলেন। হাউ ক্যান এ ম্যান রাইজ টু দ্য আপার প্লেস, কিভাবে একজন ব্যক্তি উঁচু পদে বা উঁচু প্লেসে যেতে পারেন। এ পারসন ক্যান রাইজ টু দ্য আপার প্লেস বাই অ্যাপ্লাইং হার্ড লেবার, একজন ব্যক্তি কঠোর পরিশ্রমের মাধ্যমে উঁচু পজিশনে যেতে পারেন। ইট ইজ দ্য ডিউটি অফ দ্যাট পারসন টু কিপ দ্য পজিশন ইনট্যাক্ট বাই হার্ড লেবার, এবং ওই ব্যক্তির এটাও একটা কর্তব্য যে কঠোর পরিশ্রমের মাধ্যমে ওই পজিশনটিকে অক্ষত রাখবে। হোয়াট আর দ্য রুলস দ্যাট এ পারসন অফ হায়ার র্যাঙ্ক ফলো, একজন উঁচু পদের ব্যক্তিকে কোন কোন রুলস গুলো ফলো করতে হবে। হি শুড ফলো দ্য এক্সাম্পল অফ দ্য পাস্ট, তাকে অবশ্যই অতীতের উদাহরণগুলো ফলো করতে হবে। হি শুড চেক হিজ পারফরমেন্স ফ্রম টাইম টু টাইম, এবং মাঝে মধ্যেই তার পারফরমেন্স চেক করে দেখতে হবে। হি শুড ইমপ্রুভ হিজ পারফরমেন্স, তাকে অবশ্যই তার পারফরমেন্স উন্নত করতে হবে। হি শুড সেট আ গুড এক্সাম্পল ফর আদার, সে এত ভালো পারফরমেন্স করবে যেন সে অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকে। হি শুড বি সিস্টেমেটিক ইন হিজ ওয়ার্ক, হি শুড বি স্ট্রেট ফরওয়ার্ড, এবং সে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড থাকবে। হি শুড নট বি ডগম্যাটিক, সে এমন হবে না যে কোনো রকম যুক্তি প্রমাণ ব্যতি রেখেই উপস্থাপন করবে বা কোনো কিছু নিয়ে আলোচনা করবে। হি শুড রেসপেক্ট দ্য রাইটস অফ হিজ সাবঅর্ডিনেট, তার অবশ্যই তার সহকর্মীদেরকে বা তার সহকর্মীদের অধিকারকে সম্মান করতে হবে। হোয়াট ইজ দ্য অ্যাডভাইস অফ দ্য রাইটার টু রিটেইন দ্য হায়ার পজিশন, উঁচু পদ বা গ্রেট প্লেস ধরে রাখতে লেখক কিছু উপদেশ দিয়েছেন তা কি। এ ম্যান ইন হাই পজিশন শুড নট বি টু কনসিয়াস অফ হিজ পজিশন, উঁচু পজিশনের কোন ব্যক্তি তার পজিশন নিয়ে খুব বেশি হওয়ার প্রয়োজন নেই। হি শুড নট টক মাচ অ্যাবাউট হিজ পজিশন ইন প্রাইভেট কনভারসেশন, ব্যক্তিগত কথাবার্তায় তার পজিশন নিয়ে খুব বেশি কথা বলবে না। হি শুড বিহেভ ইন সাচ এ ওয়ে দ্যাট হি ইজ অলওয়েজ অন ডিউটি, সে এমন আচরণ করবে যেন সব সময় এটা মনে করবে যে সে তার ডিউটিতে আছে। হি শুড গিভ আপ হিজ অফিসিয়াল ম্যানার্স ইন প্রাইভেট লাইফ, তার ব্যক্তিগত জীবনে তার অফিসিয়াল ম্যানার্স গুলো অবশ্যই ত্যাগ করবে। সামারি, গ্রেট প্লেস মিন্স অকুপাইং এ হাই পজিশন ইন দ্য অফিস। গ্রেট প্লেস মানে হচ্ছে কোনো অফিসে ভালো একটা পজিশন অর্জন করা বা পদ অর্জন করা। এ ম্যান অফ এ হাই পজিশন ইজ দ্য সার্ভেন্ট অফ থ্রি থিংস, হাই পজিশনের কোনো ব্যক্তি প্রধানত তিনটি বিষয়ের সার্ভেন্ট। দে আর দ্য সার্ভেন্ট অফ গভর্নমেন্ট, তারা প্রধানত গভর্নমেন্টের সার্ভেন্ট। সার্ভেন্টস অফ ফেম, খ্যাতির সার্ভেন্টস। এন্ড সার্ভেন্টস অফ অফিসিয়াল ডিউটিস, এবং অফিসিয়াল ডিউটিস এর সার্ভেন্টস। এ ম্যান ইন হাই পজিশন মাস্ট ফলো সাম রুলস টু কিপ হিজ পজিশন, একজন হাই পজিশনের ব্যক্তিকে তার পজিশন ধরে রাখতে অবশ্যই কিছু নিয়ম নীতি ফলো করতে হয়। দ্য ফলস অফ ম্যান ইন এ গ্রেট প্লেস আর অলসো ডিসক্রাইব হিয়ার, একজন হাই পজিশনের ব্যক্তির যে ভুল ভ্রান্তি গুলো আছে তাও এখানে উল্লেখ করা হয়েছে। লাইক এ প্র্যাকটিক্যাল মোরালিস্ট, বেকন গিভস অল দ্য গাইডলাইন্স টু দ্য পিপল টু অ্যাকুয়ার হাই পজিশন, একজন প্র্যাকটিক্যাল মোরালিস্টের মতো বেকন সাধারণ মানুষকে কিভাবে উঁচু পদ বা গ্রেট প্লেস অর্জন করতে হয় তার সমস্ত গাইডলাইন তিনি দিয়েছেন।